ফুটন্ত গরম তেলে দিয়ে দিন কাঁচা চিড়ে। ফুটন্ত গরম তেলে চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় তা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এই গরম তেলের মধ্যে চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় তা আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছি। প্রথমে এখানে চিড়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি চীনাবাদাম, দুটো শুকনো লঙ্কা আর এখানে কারি পাতা। রেসিপিটি বানানোর জন্য এখানে 1 বাটি চিড়ে নিয়েছি। এইবার এই চিড়েটাকে একটু চেলে নিচ্ছি। যেহেতু বাজার থেকে কিনে আনা চিড়ে, সেক্ষেত্রে কিন্তু এটাকে অবশ্যই আপনারা একটু চেলে নেবেন। চিড়েটাকে চেলে নেওয়ার ফলে আপনারা নিচে দেখতেই পারবেন এখানে চিড়ের মধ্যে যদি কোনো নোংরা বা ছোট ছোট টুকরো থেকে থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসবে। এইবার আমি অল্প একটু চিড়ে নিয়েছি এবং ছাঁকনির মধ্যে দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। প্রথমেই তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে, তারপর লোতে এই চিড়েগুলোকে ভেজে নিতে হবে। এইবার ফুটন্ত গরম তেলে সরাসরি দিয়ে দিচ্ছি কাঁচা চিড়ে। ফুটন্ত গরম তেলে কাঁচা চিড়ে দিয়ে এবার অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু এই তেলটা একদম ফুটন্ত, সেই ক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ এখানে রাখা যাবে না, তা না হলে পুড়ে যেতে পারে। এবার এই ছাঁকনির মধ্যে এই চিড়েগুলোকে তুলে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর এইদিকে সাদা পেপারের মধ্যে চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি। বাকি যে এক্সট্রা তেল আছে সেটা এই পেপারের মধ্যেই থেকে যাবে। আবারও আপনাদের ভেজে দেখাচ্ছি ছাঁকনির মধ্যে। অনেকের বাড়িতে দেখা যায় এই ছাঁকনি নাও থাকতে পারে, তবে সেক্ষেত্রে আপনারা সরাসরি একদম তেলের মধ্যে চিড়ে দিয়ে ভাজতে পারেন। সবগুলো চিড়ে আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে এবার ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। তারপর এখানে বাদাম নিয়েছি এবং চীনাবাদামগুলোকে এবার ছাঁকনির মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালো করে সবগুলোই ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এইদিকে কারি পাতা নিয়েছি এবং কারি পাতাগুলো ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন চিড়েগুলো কতটা বেশি ঝুরঝুরে হয়েছে। একদম খেতেও কিন্তু ভীষণই মুচমুচে হয়। এবার চীনাবাদাম যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভাজা কারি পাতা, সামান্য একটু বিট নুন, আর এখানে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। সব কিছু ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল একদম সন্ধেবেলার একটি মুচমুচে রেসিপি। ভীষণই মুচমুচে এই রেসিপিটি খেতে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটি কতটা ঝুরঝুরে হয়েছে, আর একদম হাতে দেওয়া মাত্রই এটা ভেঙে যাচ্ছে। একদম দোকান থেকে যে আমরা চিড়ে ভাজাটা কিনে খাই ঠিক সেরকমই হয়েছে খেতে। আপনারা চাইলে এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারেন। তো আশা করি আমার আজকের এই মুচমুচে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।